আসসালামু আলাইকুম। তো এই যে আমাদের 2023-এ প্রবলেম সেট 1 এখানে একটা 6x6 ম্যাট্রিক্স দেওয়া আছে। মিউ হলো 6টা, আমাদেরকে 1800 র্যান্ডম স্যাম্পলস জেনারেট করতে হবে। তো এইটা তুলতে গিয়ে অনেক সময় লাগবে। আমি দ্রুত করার জন্য কি করলাম, আমাদের এই যে 5x5 ম্যাট্রিক্সটা আছে এইটাকে আমি কপি করলাম নিচে, যে 5x5 এর জন্য আমরা এমএলইটা ক্যালকুলেট করব। তো প্রথম কথা যে আমরা এমভিটি নরম এন এর মান 1800, মিউ হলো আমাদের 6টা তুলতে হবে। এখানে 5টা যেহেতু আমি নিয়েছি 5টা নিলাম, আর সিগমা হলো এই যে 5/5 আমরা নিয়ে নিলাম। ওকে, আর বাইরে ইকুয়াল টু ট্রু না দিলেও হবে, কারণ সিগমাটা হলো কি আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এক্স কে আমরা প্রথমত জেনারেট করে ফেলবো। এই যে জেনারেট করা হয়েছে। আর নেগেটিভ লগ লাইকলিহুড মানে বাকিগুলো তো ইজি আছে, যে বাকিগুলো এই যে আমরা x6 পর্যন্ত নামকরণ করা, এরপর বক্স প্লট, হিস্টোগ্রাম, ফিট দ্য কার্ভ বলতে আসলে ওই লাইনগুলো আমরা যে ড্র করতেছি ওইগুলো, এই যে এই লাইনগুলো ওইগুলা কার্ভ, ঠিক আছে, এছাড়া কিছু না। মানে এই যে আমরা কলাম নেম হিসাবে আমরা দিতে পারি x1 x2 x3 x4 x5, আমি জাস্ট শর্টকাটে এটা করে দিয়েছি। তারপর একটা বক্স প্লট করলাম। এরপরে তোমার ওই যে 5টার জন্য 5টা লিখলাম, যে একটা একটা করে লিখলেও সমস্যা নাই, আমি ফর লুপ ইউজ করেছি আর কি। তো এখন এটা করার পরে আমরা কি করব, এমএলইর জন্য ফাংশনটা লিখে ফেলবো। এই যে আমাদের এটা হলো নেগেটিভ লগ লাইকলিহুড ফাংশন। আমাদের দুইটা ছিল, তাহলে এখন 5/5 এর জন্য তো 5টা লাগবে মিন। আমরা মিন 1 মিন 2 মিন 3 মিন 4 মিন 5 এইভাবে না লিখে আমরা M1 M2 এভাবে লিখতে পারতাম, তাহলে সময় কম লাগতো আর কি। তো এই যে আমরা 5টা প্রথমত নিলাম, এইটা এই 5টা দিয়ে আমরা মিন বের করব। এরপর কত S11 S12 134, মানে 11 22 33 34 4 5 5 আমরা নিলাম। 6টার জন্য আমরা কি করব, 6 পর্যন্ত নেব। এরপর যতগুলা কোভ্যারিয়েন্স আছে আর কি, S12 13 14 15 23 24 25, তারপর 34 35, এরপর 45, এগুলো আমরা নিয়ে এটাকে ম্যাট্রিক্স আকারে লিখলাম 11 12 13 14 15। যেহেতু আমরা 2 1 নেইনি, 1 2 নিচ্ছি, ওই জন্য 1 2 এখানে লিখলাম, 1 2 2 2 এইভাবে নিলাম আর কি পুরোটা। 6/6 এর জন্য আরো একটা রো এবং কলাম অ্যাড হবে, এছাড়া কিছু না। এরপর লগ লাইকলিহুড আসলে সেম জিনিসই মিন করবে। এরপর এক্স বার আমরা ক্যালকুলেট করবো, আর এস ক্যালকুলেট করবো। উপরে যে কাজটা করছিলাম সেই কাজটাই আর কি। কোথায় এখানে, আচ্ছা এক্স আমরা স্যাম্পলের 1 নাম্বার নিচ্ছিলাম, তো ওইটা না করে আমরা এক্স তো ডাইরেক্টলি এখানে ক্যালকুলেট করে ফেলতেছি। এই যে এইটা এক্স তো ক্যালকুলেট করে ফেলতেছি এই যে এখানে। এরপর আমরা এক্স বার এবং এস এর ভ্যারিয়েন্সটা ক্যালকুলেট করলাম। এরপর এমএল এর মধ্যে এই যে মাইনাস লগ লাইকলিহুড নেগেটিভ এলএলটা আমরা ফাংশনটা দিয়ে দিলাম, আর স্টার্ট আকারে সবগুলা মিনের মান আমরা দিয়ে দিলাম, 5টা মিন এবং সব কয়টা কোভ্যারিয়েন্ট গুলা, মানে এই যে 5 5 পর্যন্ত 1 2 1 3, এটা জাস্ট লাইন বাই লাইন করেছি যাতে দেখতে ভালো লাগে। তো এটা করার পরে লাস্টে আমরা এমএলই 1 যেহেতু নাম দিয়েছি, এমএলই 1 দিয়ে কল করলেই আমরা পেয়ে যাব। তো এখানে কি বলছে, ক্যান নট ফাইন্ড দ্য ফাংশন এমএলই। ও ঠিক আছে, আমাদের লাইব্রেরিটা কল করা হয়নি, এই জন্য ইরোরটা দিচ্ছে। লাইব্রেরিটা কই, স্টার্টস 4, এইটুকু আর কি। তো এইটুকু কপি করে নিয়ে যাই। হুম, তাহলে কোথায় রাখবো, আচ্ছা এখানেই দিয়ে দেই, যে কোনো এক জায়গায় দিলে হবে। না এখানে দেবো না, থাক এই শুরুতেই দেই। এই রান করলাম স্টার্টস 4, এরপর এটা তো ফাংশন অলরেডি রান করা হয়েছে, এই যে রান করলাম। তাহলে ইমেইলে এই যে আমাকে দেওয়া দিয়ে দিচ্ছে, সবগুলা মিনের মান আমাকে দিয়ে দিল। S11 এই যে এগুলার এস্টিমেট আমাকে দিয়ে দিল। তো এতটুকুই আর কি, আর কিছু না। আর যদি আমরা এখানে লিখি সামারি অফ কত MLE1, MLE1 এর নাম দিয়েছিলাম না, হ্যাঁ হ্যাঁ MLE1, তাহলে এই যে আমাদেরকে আর একটু সুন্দর করে দিচ্ছে আর কি, যে সাথে স্ট্যান্ডার্ড ইরোরটাও দিয়ে দিচ্ছে, এটাই, এছাড়া কিছু না। এরপর আমাদের 2 এর যেটা সি, ড্র হিস্টোগ্রাম অ্যান্ড, এটা কি,
অ্যাপ্রোপ্রিয়েট কার্ভ ফর দ্য ডিস্ট্রিবিউশন। এই যে হোটেলিং টি স্কোয়ারটা আমরা করতেছিলাম ওটার ক্ষেত্রে হিস্টোগ্রাম এবং অ্যাপ্রোপ্রিয়েট কার্ভটা ড্র করব। হোটেলিং টি স্কোয়ার কোনটা ক্ষেত্রে করতেছিলাম? 4 নাম্বারটা না, 3 নাম্বারটার ক্ষেত্রে, মানে এই যে এইটা আমরা এটার ক্ষেত্রে করতেছিলাম। তো আমাদের এই যে সবগুলা ওয়াই আছে না, ওয়াই এর এখানে আসলে একটা হোটেলিং সরি হোটেলিং এর আগে আমরা কি করব? হিস্টোগ্রাম আঁকাবো। হিস্টোগ্রাম HIST, আচ্ছা হিস্টোগ্রাম করব ওয়াই এর, তাই না? আচ্ছা মাস্ট বি নিউমেরিক। ওকে, হিস্টোগ্রাম অফ y1, এই যে এটা আমাদের চলে আসছে। এটা ক্ষেত্রে আমরা কি করছিলাম? কার্ভ করতেছিলাম, যে হিস্টোগ্রাম করতেছি এবং সেক্ষেত্রে প্রবাবিলিটি ইকুয়াল টু ট্রু করে দিচ্ছি, তাই তো? আর লাইন ইকুয়াল টু একটা করতেছিলাম। ওকে, সেম কাজটা এখন করব। কোথায় যেন লিখতেছিলাম, ওই যে হিস্টোগ্রাম অফ y1, কালারটা দিব হচ্ছে 2 নাম্বার কালার, আর কি দেব? প্রবাবিলিটি ইকুয়াল টু ট্রু। এই যে আমাদেরকে দিয়ে দিচ্ছে প্রবাবিলিটি সহকারে। আর এখানে আমরা কি করব? লাইন্স দিব ডেন্সিটি অফ কত? y1। আমাদের এই যে হয়ে গেছে এটা। আমি আর লুপ ইউজ করলাম না, মানে লুপ ইউজ করলে যে ওয়াই ডেটা ফ্রেম এখান থেকে আমি করতে পারতাম, তবে এইভাবে করে ফেললাম, সমস্যা নাই। এটা হলো কত? y2। এটা কালার দিব হচ্ছে 3 নাম্বার কালারটা দেই, এটা হবে y2। এটা y3, এটা কালার নাম্বার দিব হচ্ছে 4, এটা হলো y কত? 3। তাহলে আমরা এই যে 3টা আমরা পেয়ে গেছি, হিস্টোগ্রাম আর কার্ভ। এটাকে আমরা ওই যে এমএফ রো দ্বারা সবগুলাকে এক জায়গায় নিয়ে আসতে পারি। এমএফ রো, আচ্ছা না এইভাবে না, পার এমএফ রো ইকুয়াল টু সি 1,3 যদি দেই, এই যে 3টা পাশাপাশি আসছে। আমাদের যেহেতু 5টা আছে, 5টা পরপর নিয়ে আসতে পারতাম, তো আমি আর করলাম না এটা। তাহলে এই কাজটা আমি এখানে একটা কমেন্ট লিখে দেই যে এইটা 2023 এর প্রবলেম সলভ করার জন্য অ্যাড করলাম। আর এই যে এগুলো আমরা করতে পারবো। তো এটা 2x2 জন্য চাইছে। ও এক 2x2 3টা আলাদা আলাদা স্যাম্পল, তাই তো? 3টা আলাদা আলাদা স্যাম্পল, তো 3টা আলাদা আলাদা মানে ভাবে আমাদের হিস্টোগ্রাম গুলা করে নিতে হবে। এই যে আমরা এখানে কি করতেছিলাম, এখানে আসি, এই যে স্যাম্পলে এখানে 3টা আলাদা আলাদা নিচ্ছিলাম, সেই স্যাম্পলের এক্স ইকুয়াল টু স্যাম্পল 1 বলতেছি, তারপরে এক্স এর আসলে হিস্টোগ্রাম করে ফেলবো। তো আশা গেছে করে বোঝা গেছে যে এখানে আমি ওয়াই ডাইরেক্টলি পাচ্ছি, আর ওখানে কত আমরা এক্স এর করবো আর কি, তা এতটা কই।